কিন্তু সরকার মিথ্যাচার করেছিল। এই মলয়বাবু এখানে পাশে বসে আছেন। আপনাকে ডেকেছিল এর আগে? একদমই না। ম মেইল নাম্বারটা চেয়েছিল এই পর্যন্তই। মেল আইডি চেয়েছিল, কিন্তু মলয় মুখোপাধ্যায়ের মেল আইডিতে কোনদিন না মেসেজ এইটা আসেনি। ইনফর্ম করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের করের টাকায় মোচ্ছব করে আমাকে মার্জনা করবেন এই শব্দবন্ধ ব্যবহার করার জন্য, কর্মচারীদের ডিপ্রাইভ করেছে। তার পরবর্তী ডেট হলো সেখানে গিয়ে যাতে আমরা বলতে পারি যে আমরা স্যাটিসফাইড। আমরা সব টাকা আমাদের পেয়ে গেছি। সরকার আমাদের যা দাবি ছিল স সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিল তার মান্যতা আমাদের দিয়েছে। সরকার পরিবর্তন হয়েছে। সরকারের এই ভূমিকা সদর্থক বলে মনে করছি, এবং সরকার কর্মচারীদের দাবি দাওয়া মোতাবেক সমস্ত কিছু মিটিয়ে দিক, এটা চাইছি। দাদা একেবারে ১লা জুন বৈঠক, তার আগেই ডিএ মামলা পিছিয়ে গেল, ২২শে জুলাই হয়ে গেল ডিএ মামলা। কতটা আশাবাদী আপনারা? কারণ কি এর আগের সরকারকেও আমরা দেখেছি, এখন বর্তমান নতুন সরকার। দেখুন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায়কে একেবারে চিঠি দিয়ে নবান্নের কনফারেন্স রুমে মিটিং হবে সেটা জানিয়েছেন, এবং সেক্ষেত্রে যেহেতু সরকার ডেকেছেন, সেহেতু একটি সদর্থক পদক্ষেপ হিসেবেই মলয় মুখোপাধ্যায় সহ অন্যান্য সংগঠনের যাদেরকেই চিঠি দিয়েছে, আশা করি তারাও যাবেন। কিন্তু মলয়বাবু অবশ্যই, তিনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলেছি অবশ্যই যাবেন, এবং সরকার এটা সদর্থক পদক্ষেপ হিসেবেই যাবেন। আমরা প্রথম দিন থেকে যে কথা বলে এসেছি যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেটা রোপারুল 2009-এ লেখা আছে, সেজন্যই দিতে হবে। এটা একটা কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, এবং আমাদের এই যে স্ট্যান্ড, সেটা আদালতের দ্বারা বারবার প্রতিষ্ঠা পেয়েছে। এবং কলকাতা হাইকোর্ট প্রথম গোটা ভারতবর্ষের মধ্যে এটা এই ঐতিহাসিক রায় প্রদান করে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। তারপরে সেটাকে চ্যালেঞ্জ করে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বারবার হারে। আমরা 7 বার জিতেছি। তারপরেও এই যে সর্বশেষ যে নির্দেশ, যে রায়, সেই রায় মোতাবেক না দেওয়ার জন্য আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছি। এখন কন্টেম্পট অ্যাপ্লিকেশন সহ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের করা রিভিউ অ্যাপ্লিকেশন, সেগুলো সব পেন্ডিং, এবং তারা মডিফিকেশন অ্যাপ্লিকেশন সেটাও পেন্ডিং। এমত অবস্থায় দাঁড়িয়ে সরকার পরিবর্তন হয়েছে। নতুন সরকারের যিনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কর্মচারীদের এই লড়াইয়ের সঙ্গে, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি সদর্থক ভূমিকা পালন করে তিনি সঙ্গে ছিলেন। ফলে সেই সদর্থক ভূমিকা থেকে তিনি ডেকেছেন কর্মচারীদের। আমাদের যে দাবি ছিল প্রথম থেকেই, যে ডিএ এআইসিপিআই অনুযায়ী মিটিয়ে দিতে হবে, সেই দাবি আজও আছে, এবং সেটা আশা করি সরকার মিটিয়ে দেবেন। এবং এর আগের সরকারের মিথ্যাচারটা বুঝুন। যখন এই কত টাকা মিটিয়ে দেবেন, কিভাবে মিটিয়ে দেবেন, এর জন্য স- সেই সময় সুপ্রিম কোর্ট ইন্দু মালহোত্রা কমিটি তৈরি করে দিয়েছিল। ইন্দু মালহোত্রা কমিটি 7টা মিটিং করেছিল। তার মধ্যে 4th মিটিং এবং 6th মিটিং এ এই মলয় মুখোপাধ্যায়কে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে ডাকার কথা ইন্দু মালহোত্রা কমিটি বলে দিয়েছিল, সুপ্রিম কোর্ট নির্ধারিত কমিটি। কিন্তু সরকার মিথ্যাচার করেছিল। এই মলয়বাবু এখানে পাশে বসে আছেন। আপনাকে ডেকেছিল এর আগে? একদমই না। মেইল নাম্বারটা চেয়েছিল এই পর্যন্তই। মেল আইডি চেয়েছিল, কিন্তু মলয় মুখোপাধ্যায়ের মেল আইডিতে কোনদিন না মেসেজ এইটা আসেনি। ইনফর্ম করা হয়নি। মিথ্যাচার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মিথ্যাচার করেছিল। আমরা তখন আদালতের দৃষ্টি আকর্ষণ করি, আদালতকে জানাই। তারপরে ইন্দু মালহোত্রা কমিটির সদস্যের সামনে আমাদের অ্যাপিয়ার করি। তারা ডেকেছিলেন, তারা তখন আবার মেল করে ডেকেছিলেন। আমরা দিল্লিতে গিয়ে আমরা আমাদের কিভাবে এই ডিএটা ক্যালকুলেশন হবে, কারণ ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট। ডিএ এআইসিপি অনুযায়ী দিতে হবে, এটা তো প্রিন্সিপাল, কিন্তু ক্যালকুলেশন কিভাবে হবে? এই যে 1982, এটাকে বেস ইয়ার ধরে 536 থেকে ক্যালকুলেশন করবে। ওরা কি করছে, ওই বেসটাকে পরিবর্তন করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ডিএ পরিবর্তন করে লেস অ্যামাউন্ট ডিএ দিয়েছিল। ডিএ কেউ হয়তো এরিয়ার ডিএর প্রাপ্যতা হয়তো কারোর রয়েছে 5 লাখ টাকা, তাকে দিয়েছে 3 লাখ টাকা। এই ক্যালকুলেশন, অর্থাৎ এই কোয়ান্টামটা নির্ধারণ করার জন্যই কিন্তু ইন্দু মালহোত্রা কমিটি। আমরা কমিটির সামনে সেই ক্যালকুলেশন কি হবে, এআইসিপিআই ডাটা কি, ওই 1982-কে বেস ইয়ার ধরে সেখান থেকে ওই 536-এর উপরে যতটা ক্যালকুলেশন হবে, যেভাবে ক্যালকুলেশন হবে প্রতি মাস ভিত্তিক, সরকার কত টাকা দিয়েছিল, অ্যাকচুয়াল কত টাকা দিয়ে হবে, সেই ক্যালকুলেশন সমস্ত কিছু আমরা সেটা লিখিত আকারে ইন্দু মালহোত্রা কমিটিকে দিয়েছিলাম।
মানে দিয়েছি। এদিন যাবেন বৈঠকে, এদিন মলয়বাবু সেই লিখাপত্র সেগুলো সব নিয়ে যাবেন যেভাবে দিয়েছিলাম, কারণ আমাদের ওটা ক্লেম। ইভেন আমরা এটাও জানিয়েছিলাম সেই সময় যে একজন কর্মচারী, তিনি ধরুন রিটায়ার্ড হয়েছেন, বা তিনি হয়তো হয়তো জলপাইগুড়িতে থাকেন, বা হয়তো মালদায় থাকেন, তিনি কোথায় আসবেন, কিভাবে আসবেন, এটা বা তার ডিডিওকে জানাবেন নাকি কাকে জানাবেন এই এরিয়া ডি এর বিষয়ে, এইটা ঠিক করার জন্য, এই ক্যালকুলেশনটা ঠিক করার জন্য, এবং কারোর যদি কোনো গ্রিভান্স থাকে সেই গ্রিভান্সটা মিট আপ করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে বলেছিলাম। আমি প্রথমে এই প্রস্তাবটা দিই যে ওয়েবসাইট তৈরি করুন, সেই ওয়েবসাইটে কর্মচারী তার গ্রিভান্সটা জানাবেন, এবং সেই গ্রিভান্স রিড্রেসাল হলো কি হলো না তার একটা রিজন অর্ডার দিয়ে সরকার সেটাকে জানাবে। এবং আমরা চেয়েছি প্রতিটি কর্মচারী, সে রাজ্য সরকারি কর্মচারী হোক, শিক্ষক হোক, অশিক্ষক হোক, অধ্যাপক হোক, সকলের যেন মিটিয়ে দেওয়া হয়। দেখুন, কর্মচারী ডিএ কর্মচারী ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা হচ্ছে নীতি। এই নীতিমালা ঠিক করেছিলেন সেই সময় বামফ্রন্ট সরকার। এই নীতিমালা মোতাবেক তুমি ডিএটা ক্যালকুলেশন করে দেবে। আর ডিএর ক্যালকুলেশন মেথোডোলজি কি হবে সেটার জন্য সুপ্রিম কোর্ট ইন্দু মালহোত্রা কমিটি তৈরি করে দিয়েছে। সেই কমিটির সামনে আমরা হিসাব রেখেছি। এখনো পর্যন্ত এই অবস্থায় মামলাটা দাঁড়িয়ে আছে, এই অবস্থায় সরকার পরিবর্তন হয়েছে। সরকারের এই ভূমিকা সদর্থক বলে মনে করছি, এবং সরকার কর্মচারীদের দাবি দাবা মোতাবেক সমস্ত কিছু মিটিয়ে দিক, এটা চাইছি। কারণ এর আগের সরকার মানে জনগণের করের টাকা নষ্ট করে 7 বার হেরেও এটাকে শেষে মানতে বাধ্য হয়েছে আদালতের দায়ের করা কন্টেম্পটের ভিত্তিতে, যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এরা ওই মানে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের করের টাকায় মোচ্ছব করে, আমাকে মার্জনা করবেন এই শব্দবন্ধ ব্যবহার করার জন্য, কর্মচারীদের ডিপ্রাইভ করেছে। কর্মচারীদের ডিপ্রাইভ করার কোনো কারণ ছিল না। ওটা যদি আপনি না বুঝতে পারতেন, একবার অসীম দাশগুপ্ত মহাশয়ের বাড়িতে, সল্টলেকের বাড়িতে গিয়ে বুঝে আসতে পারতেন যে আমি অসীম দাশগুপ্ত সাহেব, আমি তো বুঝতে পারছি না, মানে মমতা ব্যানার্জি যদি সেটা করতেন তাহলে জনগণের করের টাকাটায় এই মৎস্যপতন আলটিমেট তো দিতে হচ্ছে, তাহলে এই জনগণের করের টাকার মৎস্যপতন। 7 বার হারতে ভালো লাগে কারো? 7 বার হেরেছেন আমাদের কাছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। এটা হচ্ছে, এই জন্য সরকারটা চলে গেছে। মানুষ আজকে ছিছি করছে, সরকারি কর্মচারীও ছিছি করছে, সাধারণ মানুষও ছিছি করছে। ফলে এইটা আপনাকে ঝেলতে হতো না যদি সেদিনই মিটিয়ে দিতে। দাদা একেবারেই 1লা জুন কতটা আশাবাদী, কারণ কি বৈঠক হওয়ার আগেই তো মামলা আবারও পিছিয়ে গেল 2 মাস। দেখুন, ব্যাপারটা হলো এই যে নয়া সরকার আসার পরে মামলাটা ছিল গত 6 মে 2026, কিন্তু সেদিন মামলাটা হয়নি, কারণ মাননীয় বিচারকদ্বয় সেদিন বসেনি কোর্ট। আজকে ছিল মামলাটা, আপনারা সকলেই জানেন। সেক্ষেত্রে নয়া সরকার আসার পরে আজকে মামলা, কিন্তু আজকে মাননীয় তুষার মেহতা সরকারের পক্ষ থেকেই বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে আগামী 1লা জুন বসবেন। সেই পরিপ্রেক্ষিতে একটু সরকারকে সময় দেওয়া উচিত, কি ভূমিকা নেয় সরকার। আমরাও সঙ্গে সঙ্গে বলেছি আমরা জুলাই মাসে। হ্যাঁ, সেক্ষেত্রে কারণ 1.5 মাস প্রায় সুপ্রিম কোর্ট বন্ধ থাকে, এই বোধহয় 29 তারিখ থেকে বন্ধ হ্যাঁ। হবে, একদম 13 তারিখ গিয়ে খুলবে। তারপরে 7 দিন পরে 22শে জুলাই ডেটটা আমাদের মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিল যে এরকম 15 তারিখ, সেটা আবার ওই আর একটা যে মানে অ্যাডভোকেট তারা বললো যে না, সেটা আরও 7 দিন। সেই পরিপ্রেক্ষিতে 22 তারিখ, সে 15 আর 7-এ কোনো অসুবিধা নেই। তবে আমরা মনে করছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তো এই ডিএ মামলা সম্বন্ধে মারাত্মকভাবেই ওয়াকিবহাল। তিনি চেয়েছিলেন, বারবার চেয়েছিলেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একদম হারুক ডিএ মামলাতে, এবং সেটা সত্যি হেরেছে 7 বার। দাদা বললো যে 7 বার না, মানে বলা যায় একটা ইন্টারিমেও কিন্তু হেরেছে, অর্থাৎ সর্বোচ্চ আদালতে একবার ইন্টারিম রায় আমাদের পক্ষে গেছে, প্লাস মূল রায়, এছাড়া আরও 6টা রায়, ট্রাইব্যুনালে 2 বার এবং সর্বোচ্চ উচ্চ আদালতে 4 বার। এতগুলো মামলা জেতার পর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বারংবার তঞ্চকতা করে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি বিগত মাননীয় মুখ্যমন্ত্রী। এখন এই ব্যাপারটা যদি
খুব সহজে আমাদের সঙ্গে 1 তারিখে মিটিং আছে, বারবার বলছি, কর্মচারী সমাজকেই বলছি, আমাদের আশা এই যে জুলাই মাসে যে মানে মামলাটার পরবর্তী ডেট হলো, সেখানে গিয়ে যাতে আমরা বলতে পারি যে আমরা স্যাটিসফাইড, আমাদের সরকার আমাদের যা দাবি ছিল, সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিল তার মান্যতা আমাদের দিয়েছে। এইটা যাতে ওই যে 22শে জুলাই সেটা আমরা বলতে পারি, এই আশাটা কিন্তু আমরা একদম রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী, নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে।